আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব কি আমর হাজির মারুফ বা নুনে সাকিলা। তাহলে কি আমরা শিখব আজকে আমর হাজির মারুফের বা নুনে সাকিলা। তাহলে কি এর বিবরণ, আমর হাজির মারুফ বা নুনে সাকিলার বিবরণ। তার আসুন আমরা প্রথমে পরিচয় জানি। আর যেহেতু একটা বিষয় আমাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যেহেতু আমর হাজির মারুফ আমরা শিখেছি অলরেডি ইনশাল্লাহ, এবং এর পূর্বে ক্লাসে বলা হয়েছে কি যেভাবে ফেলে মুজারেতে লাম তাকিদ নুন তাকিদ এসেছিল সেম আসবে, তবে ফেলে মুজারেতে লাম তাকিদ হবে না, শুধুমাত্র নুন তাকিদ হবে। তো আসুন আমরা মূল ক্লাস দেখি। কি দিয়েছে আমর হাজির মারুফ বা নুনে সাকিলায়ের পরিচয়। যে ফেল কোনো কাজের আদেশ বা অনুরোধ জোরদারভাবে বুঝায়। কি হচ্ছে এই বিষয়টা জানতে হবে। এটা জোরদারভাবে মানে কি তাকিদের সাথে, কথা জোর দিয়ে, তাহলে কি জোরদারভাবে বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে আমর হাজির মারুফ বা নুনে সাকিলা বলে। যেমন উদাহরণ দিয়েছে এখানে কি ইফআলান, তুমি অবশ্যই করো। তা পরিচয় কি পেলাম, আমরের তো বিষয় আমরা জানি কি আদেশ করা, অনুরোধ করা, এই বিষয়গুলো, উপদেশ দেওয়া, আর ওই তো শিখেছি। কিন্তু এইখানে শেখার বিষয় হচ্ছে নুন তাকিদ, অর্থাৎ তাকিদ জোরদারভাবে একটি কথাকে জোরদার করবে, তাকিদ করবে একদম, তুমি নিশ্চয় বা তুমি অবশ্যই তুমি ওই কাজটি করো। যে একটা তাকিদ দিচ্ছে, অবশ্যই তুমি কাজটা করো, নিশ্চয়ই তুমি কাজটি করো, জোরদার করবে কথাকে, সেকে তাকে নুনে সাকিলা বলে বা নুনে খফিফাও বলে। তো আসুন প্রথম শিখা দিয়েছে কি আমর হাজির মারুফ বা নুনে সাকিলা দিয়েছে, মারুফে হাজির মারুফের মাঝুল নয়, এই পরিচয় হলো। এরপর আমরা শিখব কি এই গঠন প্রণালী। গঠন প্রণালী ফেইলে মুজারের মতো ফেইলে আমরের সিগাগুলোতেও নুনে সাকিলা বা নুনে খফিফা হয়। তাহলে কি হলো, গঠন প্রণালী কি হলো, ফেলে মুজারের মতোই, মানে ফেলে মুজারেতে যেভাবে আমরা শিখেছিলাম নিয়মকানুন গঠন, ফেলে আমরের সেমই হুবাহুব সেম নিয়মেই হবে। এর সিগাগুলোর মতো এই সিগাগুলোতেও নুনে সাকিলা নুনে খফিফা যুক্ত হয়। মানে লেখক বলতে চাইছে যেভাবে ফেলে মোজারেতে যেভাবে নুনে সাকিলা খফিফা হয়েছে, ফেলে আমরে হুবাহুব সেইভাবে নুনে সাকিলা নুনে খফিফা হবে। এই নুনে সাকিলা ও নুনে খফিফা এর যে নিয়মাবলী, লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা ও খফিফা তারফে ফেলে মুস্তাকবিল মারুফ এর আলোচনা বর্ণনা করা হয়েছে। মানে ফেলে মোজারেতে যে লাম তাকিদ, নুন তাকিদ, সাকিলা ও খফিফা তারফে মুস্তাকবিল মারুফ যেভাবে আলোচনা করা হয়েছিল গঠন প্রণালীর বিষয়টা, এখানেও সেসব নিয়মে সমভাবে প্রয়োগ হবে। মানে যেখানে ওইভাবে ফেলে মোজারেতে যেভাবে নিয়ম নীতি ছিল, গঠন প্রণালী ছিল, কিভাবে গঠন করা হবে, সেম ওই নীতি এখানে অবলম্বন করতে হবে, মানে হুবাহু সেই নিয়মেই হবে। তবে আমরের শুরুতে লাম তাকিদ যুক্ত হবে না,
তাহলে কি শিখলাম এখানে এই বিষয়টা জানতে হবে। তাহলে আমরে ফেলে মোজারেতে যে লাম তাকিদ শুরুতে একটি যে জবরযুক্ত যোগ করেছিলাম, তো এইখানে ওই আমরে ওই লাম তাকিদটা হবে না, কেন আমরে শুরুতে লাম তাকিদ যুক্ত হবে না, বাকি নুনে সাকিলা ও খফিফাতে নুনে তাকিদটা হবে, বাকি লামটি হবে না। এ হলো মোটামুটি আমরে হাজির মারুফ বা নুনে সাকিলা। এখানে গঠন প্রণালী বলতে গেলে ওই যেভাবে আমরা শিখেছিলাম ফেলে মুজারেতে সেম ওভাবেই হবে। আসুন আমি খেলে আপনাদেরকে এই পূর্বের ক্লাসগুলো মনে করিয়ে দেবো, তাহলে আপনাদের মনে হয়ে যাবে। তাহলে আসুন আমরা মূল ক্লাসে যাই, বা যে বিষয়ে আমরা পড়বো আপনাদেরকে মনে করিয়ে দেবো ইনশাল্লাহ। তো কি শিখবো প্রথমে, कि बहस আমর হাজির মারুফ বা নুনে সাকিলা। তাহলে কি এটা মারুফ, হাজির মারুফের নুনে সাকিলা কর্তাবাচকে বা কর্তাবাচে নিশ্চয়তা সূচক তাসদিদ যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক কিরের আলোচনা। তাহলে মোটামুটি আমরা এগুলো অনুবাদ জানি, তবে কি এখানে মধ্যম পুরুষ বাংলাতে হাজিরকে বলা হয়, উপস্থিত ব্যক্তি বা বস্তু যাকে বলা হোক তাকে বাংলাতে মধ্যম পুরুষ বলে, বা আর আমরকে তো আদেশ সূচক, যেটা আদেশ করাকে আমর বলা হয়। এরা আমার বাকি তো মোটামুটি আমরা জানি, নুন তাকিদ শুনেছি, নুন তাকিদ যেটি হচ্ছে তাসদিদ যুক্ত। সাকিলা ওই নুনকে বলা হয়, সাকিলা ওই নুনকে বলা হয় যেটিতে তাসদিদ যুক্ত হবে, আর খফিফা যেটি জাজাম যুক্ত বা সাকিন যুক্ত। আর নুন তাকিদ তাকিদ তাসদিদ যুক্ত নুন যোগে। এলো মোটামুটি অনুবাদ। আসুন এবার আমরা শিখি বা জানি এই গর্দান অর্থাৎ রূপান্তর কি, যে একটা যে ফেলগুলো দেখতে পাচ্ছেন তো, ইফআলান্না, ইফআলান্নি, ইফআলুন্না, এইটাকে রূপান্তর বা গর্দান বলা হয়। মায়না কি, অর্থ, সিগা অর্থাৎ রূপ, আদাত অর্থাৎ বর্চন, জেন্স লিঙ্গ, আর শখস মানে হচ্ছে পুরুষ, যেটি আমরা বললাম নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ যেগুলো। তো আসুন আমরা এবার মূল পড়াতে যাই, যে ইফ আলান্না, তুমি একজন পুরুষ অবশ্যই করো। সিগারুপ কি, ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে এখানে কি তুমি একজন পুরুষ করো, এখানে তুমি একজন পুরুষ করো পড়েছিলাম, কিন্তু এখানে তুমি একজন পুরুষ অবশ্যই করো, এইটাই শেখার বিষয় হচ্ছে, এটাই শেখার বিষয়। অবশ্যই করো, অবশ্যই করো, তুমি একজন পুরুষ অবশ্যই করো, যেটি অর্থ হচ্ছে নুন তাকিদ। এই নুন তাকিদ অর্থ দিচ্ছে অবশ্যই তুমি করো, কথাটিকে জোরদার করছে। তাহলে আমরা শিখেছিলাম এর পূর্বে ক্লাসে যে ফেলে মুজারের নুন সাকিলার পূর্বে ফেলে মুজারেতে প্রথমে ফেলে মুজারেতে জবরযুক্ত একটি লাম যোগ করতে হবে, এবং শেষে নুন সাকিলা বা নুনে খফিফা যুক্ত করতে হবে। আর নুনে সাকিলা পূর্বে 5টি সিগাতে জবর হবে, যেগুলো আমরা শিখেছিলাম। ওয়াহিদ মুজাক্কার গায়ব, জমা মুজাক্কার গায়ব, তারপর ওয়াহিদ মুআন্নাস গায়ব, এবং ওয়াহিদ মুজাক্কার হাজির, এবং ওয়াহিদ মুজাক্কার হাজির, এবং ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। এই 5টি সিগাতে নুনে সাকিলার পূর্বে জবর হবে। আর শিখেছিলাম কি 6টি স্থানে নুনে একটি কি সাকিলা, যেগুলো সাকিলা ছিল তাসনিয়া, যে 4টি সিগাতে, ওই 4টি সিগাতে একটি আলিফ, এই নুন সাকিলার পূর্বে একটি আলিফ বৃদ্ধি করতে হবে, এবং জমা মুআন্নাস গায়ব ও হাজিরের ক্ষেত্রেও এই 6টি সিগাতে নুনে সাকিলার পূর্বে একটি আলিফ যোগ করতে হবে। প্রথমত ফেলে মুজারেতে যখন নুনে সাকিলা বা নুনে খফিফা যুক্ত করতে হয়, তার পূর্বে যে 7 জায়গাতে যে নুনে এরব থাকে তাকে বিলুপ্ত করতে হবে।
সেটাকে বিলুপ্ত করতে হবে। তো সেখান থেকে বিলুপ্ত করার পরে তারপরে ওই আলিফ আনতে হবে 6টি স্থানে, তারপরে নুনে সাকিলা বা নুনে খফিফা বসবে। তো ওই 6টি জায়গাতে আবার নুনে খফিফা হয় না, আমরা শিখেছি, খালি সাকিলাই হয়। তাহলে সাকিলে বসবে 6টি স্থানে। আর 2টি স্থানে শিখেছিলাম, 3টি স্থানে, যেগুলো জমা মুজাক্কার গায়ব ও হাজিরের ক্ষেত্রে যে নুনকে বিলুপ্ত করার পর যে একটি ওয়াও থাকবে, ওই ওয়াওকে বিলুপ্ত করা হবে এবং তার পূর্বে অক্ষরটিকে পেশ দেওয়া হবে, যাতে বোঝা যায় এখানে ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে। আর সেমে মুজাক্কার এখান থেকে ওয়াহিদ মুআন্নাস হাজিরের ক্ষেত্রেও নুনকে বিলুপ্ত করার পর ইয়াকে বিলুপ্ত করা হবে আর তার পূর্বে অক্ষর জের দেওয়া হবে, যাতে বোঝা যায় এখানে একটা ইয়া ছিল। তাহলে এই ছিল মোটামুটি বিষয়। তো আসুন ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে ইফআলান্না, তাহলে এখানে কি ওয়াহিদের সিগা ছিল, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, আর সিগা রূপ দেখবেন তাহলে মনে পড়ে যাবে। তো ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, সেখানে ইফআলান্না লাম কালিমাকে জবর দিয়ে হয়েছে ইফআলান্না, তুমি ওই একজন পুরুষ অবশ্যই করো। এরপর আমরা শিখব কি ইফআলান্নি, তোমরা দুজন পুরুষ অবশ্যই করো। সিগার রূপ হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, এবং তাসনিয়াতে কি বলেছিলাম, তাসনিয়াতে সাকিলা নুনের পূর্বে একটা আলিফ বৃদ্ধি করবে, আলিফ বৃদ্ধি করা হয়েছে সেখানে ইফআলান্না। তো ইফআলান্নি তোমরা দুজন পুরুষ অবশ্যই করো। এরপর আমরা শিখব কি ইফআলুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই করো জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে আমরা শিখেছিলাম কি জমা মুজাক্কার হাজিরের সিগাতে নুনকে বিলুপ্ত করার পরে আলামতে মুজারে যেটা সে নুন ছিল ওকে বিলুপ্ত করার পরে তার যে অউকে বিলুপ্ত করার পরে তার পূর্ব অক্ষর পেশ দেওয়া হয়েছে, সেখানে ইফ আলু, এই লু এখানে অউকে বোঝাচ্ছে না, অউ ছিল ওই জন্য আমরা পেশকে বোঝাচ্ছি, পেশ করা হয়েছে না। ইফ আলুন না, তোমরা সকল পুরুষ অবশ্যই করো। এরপরে আমরা এই 3টি শিখলাম মুজাক্কারের ক্ষেত্রে হাজির। এবার শিখবো আমরা মুআন্নাসের ক্ষেত্রে ইফআলিন্না, তুমি একজন স্ত্রী অবশ্যই করো। ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা রূপ দেখবেন। তাহলে ওয়াহিদ মুজাক্কার কী ছিল, এখানে নুন ছিল এবং ওই নুনকে বিলুপ্ত করার পরে যে ইয়া ছিল, ইয়াকে বিলুপ্ত করার পরে লাম কালিমাকে জের দেওয়া হয়েছে, ইফআলিন্না করা হয়েছে। তারপরে দেখবো আমরা এখানে ইফআলান্নি, তোমরা দুজন স্ত্রী অবশ্যই করো। ইফআলান্নি, তোমরা দুজন স্ত্রী অবশ্যই করো। তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা, যেহেতু আমরা জানি এখানে একটি আলিফকে বৃদ্ধি করা হয়েছে, ওই জন্য ইফআলিন্না হয়েছে। আলিফকে বিলুপ্ত করা হয়েছে বলতে পারেন, বা আলিফ অলরেডি এখানে আলিফ একটা ছিল, তাসনিয়াতে একটি আলিফ ছিল। তো ইফআলিন্না অন্য কিতাবে বলা হয়েছে কি এই 6 জায়গাতে বাড়াতে হবে, অর্থাৎ কিন্তু অলরেডি এখানে 4 জায়গাতে ছিল, তাসনিয়া 4 জায়গাতে একটি নুন অবশ্যই থাকে। কে বলেছে নুন, আবার কে বলেছে কি এই দুটিকে মুআন্নাসের। তো যাই হোক এই 6 জায়গাতেই একটি আলিফ বৃদ্ধি হয়, এটা মূল বিষয়। তো ইফআলান্নি, তোমরা দুজন স্ত্রী অবশ্যই করো, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। এরপরে বলা হয়েছে ইফআল নান্নি, তো ইফআল নান্নি, তোমরা সকল স্ত্রী অবশ্যই করো, যেটি শিখলাম আমরা এখানে। এটা আছে কি মুআন্নাস, এখানে জমা মুআন্নাস হাজিরের সিগা, যেহেতু এটি মাবনি, এটি পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, এটি পরিবর্তন হয় না, এই মাবনি। তারপর এইখানে কি ইফআলান্নি একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে নুন সাকিলার পূর্বে। তাহলে এই ছিল 6টি বিষয়। আসুন এবার আমরা শিখব মাজহুলের সিগাগুলো। তার মাজহুল কি হবে, বাহসা আমর হাজির মাজহুল বা নুনে সাকিলা, কর্মবাচকে নিশ্চয়তা সূচক তাসদীদ যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক কিরে আলোচনা। তাহলে আমরা তো এই বিষয় গঠন প্রণালী একই, যেভাবে ফেলে মুজারেতে হয়েছে মাজহুলের সেম এইখানেও হুবাহুব প্রয়োগ হবে। এবার দেখে নিন আমরা কি গারদান রূপান্তর, মানা মানে অর্থ, আর সিগা মানে রূপ, আর আদাত মানে হচ্ছে বচন, আর জেন্স মানে হচ্ছে লিঙ্গ, আর শাখস মানে হচ্ছে পুরুষ। এগুলো বারবার বলছে যাতে মুখস্থ হয়ে যায় শুনে শুনে। তাহলে আসুন এবার আমরা দেখি যে লি ইউফআলান, তুমি একজন পুরুষ অবশ্যই করো। তো কি হলো লি তুফআলান, তুমি একজন পুরুষ অবশ্যই করো। যেহেতু ফেলে আমরে
ফেলে আমরেতে তাকিদে নুন লাম তাকিদ হবে না, কেননা যেহেতু অলরেডি একটি লাম আমরকে বোঝাবার জন্য অলরেডি আছে, ওই জন্য এখানে লাম তাকিদ হবে না। ওই লাম তাকিদটা আছে, এটা মুজারে লামে, এখানে লামে আমরের তাকিদ, এটা লাম। আর যেভাবে নুনে শিখেছিলাম আমরা কি নুনের 5টি জায়গাতে জবর হবে, তার মধ্যে এটা ওয়াহিদের সিগাতে আছে লিয়ে, তাহলে তুফআলান তুমি একজন পুরুষ অবশ্যই কৃত হও। তাহলে কি আছে, সিগার রূপ হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। এরপর সিগমরা তাসনিয়া লি তুফআলান্নি তোমরা দুজন পুরুষ অবশ্যই কৃত হও। তাসনিয়া মুজাক্কার হাজির, যেহেতু আমরা সিগা রূপ দেখলে বুঝতে পারবো এখানে একটি নুনকে নুনের সাকিরা পুরো টালে বৃদ্ধি করা। তাসনিয়া যদি সিগা, তাসনিয়া 6টি সিগাতে 4টি সিগা, আর মুআন্নাসে 2টি সিগা, 6টি সিগাতে একটি আলিফ বৃদ্ধি করতে হবে নুনের সাকিলার পূর্বে। লিতুফআলান্নি তোমরা দুজন পুরুষ অবশ্যই কৃত হও। এরপর শিখবো আমরা কি লিতুফআলুন্না তোমরা সকল পুরুষ অবশ্যই কৃত হও, জমা মুজাক্কার হাজিরের সিগা। আর এখানে যেহেতু আলোচনা করা হয়েছে, এখানে নুনকে বিলুপ্ত করার পরে যে একটি ওয়াও ছিল, ওয়াওকে বিলুপ্ত করার পরে তার পূর্ব অক্ষরকে পেশ দেওয়া হয়েছে, লিতুফআলুন্না হয়েছে। তারপরে যে লিতুফআলিন্না তুমি একজন পুরুষ অবশ্যই কৃত হও, তুমি একজন স্ত্রী অবশ্যই কৃত হও। যেহেতু এইটি মুআন্নাস হাজি এখানে ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, তাহলে এখানে একটি নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে, এবং তার পূর্বে একটি ইয়া ছিল, ইয়াকে বিলুপ্ত করার পরে লাম কালিমাকে জের দেওয়া হয়েছে, লিতুফআলান্নি হয়েছে। ভুল বললাম, লিতুফআলিন্না হলো তুমি একজন স্ত্রী অবশ্যই কৃত হও। এরপর আমরা শিখব লিতুফআলান্নি তোমরা দুজন স্ত্রী অবশ্যই কৃত হও, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এইখানে কি, এইখানে এই নুনে একটি নুনে সাকিলার পর একটি আলিফকে বৃদ্ধি করা হয়েছে, যেটি তাসনিয়া সিগা রূপগুলো জানতে হবে। তারপরে শেষে দেখবো আমরা লিতুফআলনান্নি তোমরা সকল স্ত্রী অবশ্যই কৃত হও, জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এইখানেও কি করা হয়েছে, যেহেতু 2টি নুন দেখাচ্ছে, কারণ হচ্ছে এইটি হচ্ছে মুআন্নাস জমা মুআন্নাস হাজিরের সিগা, এটি হচ্ছে মাবনি, ওই জন্য নুনের পূর্বে একটি আলিফকে বৃদ্ধি করা হয়েছে নুনের সাকিলার পূর্বে, এবং লিতুফআলনান্নি তোমরা সকল স্ত্রী অবশ্যই কর। আবার এই 6টি সিগাতে একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে, বা নুনের সাকিলাটি জের হবে, অর্থাৎ জের হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর বাকি যে নুনের সাকিলা আছে ওগুলো জবর হবে। তাহলে এই হলো মোটামুটি বিষয়। আর অনেক হয়তো কথা মিস্টেক হয়ে যেতে পারে বলতে লেগে, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।